ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলে। তো আমাদের গত গত ভিডিওর পর্ব ছিল হিজবুত তাওহীদ সম্পর্কে, এবং সেখানে হিজবুত তাওহীদের একটি বিকৃত আকীদা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো এই পর্বে আমরা দ্বিতীয় নাম্বার হিজবুত তাওহীদের দ্বিতীয় নাম্বার বিকৃত একটি আকীদা সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে যাই। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলে রাখছি, যদি কেউ আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এবং বা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইবার এখনও না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল সিলেক্ট করে দিন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন ইজিলি পেতে এবং কোনো নোটিফিকেশন মিস না করতে। চলুন কথা বাড়িয়ে ভিডিওর দিকে যাই। তো হিজবুত তাওহীদের দ্বিতীয় নাম্বার ভ্রান্ত আকীদা সময়ের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার আকীদা হচ্ছে ইসলামকে বিকৃত আখ্যায়িত করা। তো হিজবুত তাওহীদের লোকেরা অন্যান্য সকল বাতিল ধর্মগুলোকে সত্য বলে বিশ্বাস করলেও ইসলামের ব্যাপারে তারা বলে ইসলাম নাকি সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তাদের ভাষ্য মতে যুগ 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 পরস্পরাই চলে আসা এই ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়, এটি প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীতমুখী একটি ধর্মবিশ্বাস। পন্নী সাহেব তার এই কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করতে এই ইসলামই নয় নামক গ্রন্থের 400 নম্বর পৃষ্ঠায় একটি স্বতন্ত্র বই লিখেছেন। আমরা হিজবুত তাওহীদের বইগুলো থেকে এ জাতীয় কয়েকটি বক্তব্য তুলে ধরছি। হিজবুত তাওহীদের একটি বই, সেই বইটির নাম হচ্ছে মহাসত্যের আহ্বান। এই বইটির 27 নং পৃষ্ঠা বলা হয়েছে যে আমরা দুনিয়াময় ইসলাম নামে যে ধর্মটি দেখতে পাচ্ছি সেটা আল্লাহ রসুলের রেখে যাওয়া ইসলাম নয়, এটা একটি বিকৃত ও বিপরীতমুখী ধর্মবিশ্বাস। এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব নামক আরেকটি পুস্তিকার 3 নং পৃষ্ঠায় বলা হয়েছে যে অতীতের সবগুলো ধর্মই যেমন কাল পরিক্রমে বিকৃত হয়ে গেছে, ইসলামও 1300 বছরে বিকৃত হতে হতে এক বিপরীতমুখী হয়ে গেছে। পন্নী সাহেব তার ইসলামী নয় বইয়ের 40 থেকে 41 নং পৃষ্ঠায় লিখেছেন, যেসব বিকৃতি আসার ফলে পূর্ববর্তী অন্যান্য ধর্ম বাতিল হয়ে আল্লাহ নতুন নবী পাঠিয়েছেন, সেই সব বিকৃতি এই শেষ দিনেও এসে গেছে। ইসলামকে বিকৃত আখ্যায়িত করা এটি প্রায় সকল বাতিলপন্থীদের অন্যতম একটি মৌলিক এজেন্ডা। কারণ অন্ধকারকে প্রতিষ্ঠিত করতে যেরকম আলোকে দূরে সরিয়ে দিতে হয়, ঠিক তেমনি বাতিলপন্থীরা নিজেদের মন করা ইসলামকে প্রতিষ্ঠা করতে প্রকৃত ইসলামকে দূরে সরিয়ে দিতে চায়। অথচ তারা এটা ভেবে দেখে না যে তাদের এই প্রচেষ্টা কখন সফল হওয়ার নয়, অতীতেও হয় নাই এবং ভবিষ্যতেও কখনো হবে না। কারণ স্বয়ং আল্লাহ তাআলা নিজে ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা ইয়াজালা আমরু হাদিহিল উম্মতি মুস্তাকিমান হাত্তা তাকুমা সাআ। কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই উম্মাহর অবস্থা সঠিক ও সরল থাকবে। সহিহ বুখারী শরীফের 7312 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে লা ইয়াবরাহা হাযা দ্বীনু কায়িমান ইকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিনা হাত্তা তাকুমা সাআ। এই দিন সর্বদাই সুপ্রতিষ্ঠিত থাকবে এবং একদল মুসলিম কিয়ামত পর্যন্ত এই দিনের জন্য জিহাদ করতে থাকবে। সহিহ মুসলিম শরীফের 1922 নম্বর হাদিস। তো হিজবুত তাওহীদের 3 নম্বর বিকৃত আকীদা হচ্ছে পৃথিবীর সকল মুসলমানকে কাফের সাব্যস্ত করা। এটি হলো হিজবুত তাওহীদের 3 নম্বর বিকৃত মতবাদ। এটি হিজবুত তাওহীদের আরেকটি মারাত্মক কুফরি আকীদা। তারা নিজেদের দলের লোক ছাড়া পৃথিবীর আর সকল মুসলমানকে কাফের ও মুশরিক মনে করে। মুসলমানদেরকে তারা অভিশপ্ত ও লাআনতপ্রাপ্ত বলে গালাগাল করে। আমরা তাদের বইগুলো থেকে এই ধরনের কয়েকটি বক্তব্য উদ্ধৃত করছি। আসমাউ ওয়া আত্তা বেউ নামক একটি গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থে 42 নং পৃষ্ঠায় হিজবুত তাওহীদের কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ভুলে যেও না আমরা শিরক ও কুফরের মহাসমুদ্রের মধ্যে মাত্র এক ফোঁটা হেদায়া। এমনইভাবে মহাসত্যের আহ্বান নামক সংকলনটির 15 নং পৃষ্ঠায় উল্লেখ আছে, এই জাতি তার সমস্ত নামাজ, জাকাত, হজ রোজা সব শুদ্ধ বেঈমান অর্থাৎ কাফের মুশরিক। ইসলামের প্রকৃত রূপরেখা নামক পুস্তিকায় 13 নং পৃষ্ঠায় এভাবে বলা হয়েছে যে এ জাতি এখন আল্লাহর লাআনতের ও
গজবের বস্তু। এর অবস্থা এখন অতীতের অভিশপ্ত ইহুদি জাতির চেয়েও নিকৃষ্ট। এভাবেই তারা পুরো উম্মতে মুসলিমের বিরুদ্ধে নিজেদের ভিতরে পুষে রাখা ক্ষোভ ও ঘৃণা উপরে দেয় এবং কোনো দলিল প্রমাণ ছাড়াই তারা সমস্ত মুসলমানদেরকে কাফের বলে সাব্যস্ত করে। অথচ দলিল প্রমাণ ছাড়া কোনো একজন মুসলমানকে কাফের বলার ব্যাপারেও কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রামা মুমিনান বিকুফরি ফাহুয়া কাকতলিহি, কোনো মুমিনকে কুফরির অপবাদ দেওয়া তাকে হত্যা করার সমতুল্য। সহিহ বুখারী শরীফের 6105 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আইয়ুমা ইমরিইম ক্বালা লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা ইন কানা কামা ক্বালা ওয়া ইল্লা রাজাআত আলাইহি। যে কেউ তার ভাইকে কাফের বলবে সেটা তাদের দুজনের কোনো একজনের উপর বর্তাবে। যদি সে যা বলেছে তা বাস্তব হয় তবে তো হলো, অন্যথায় তার নিজের উপরেই তা বর্তাবে। অর্থাৎ যদি কেউ তার ভাইকে কাফের বলে এবং তার ভাই যদি কাফের না হয় তাহলে সে কাফের হয়ে যাবে। এবং উক্ত হাদিসে বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফের 60 নম্বর হাদিসে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল সিলেক্ট করে দিন আমাদের ভিডিওর নোটিফিকেশন মিস না করতে চাইলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।